এমন একটি টেস্টি ও মজাদার নাস্তা যদি হয় যে নাস্তা খেয়ে ছোট বড় সবাই পছন্দ করবে এবং আপনার প্রশংসা করবে, তাহলে কেমন হয় বলুন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রোশনি কিচেন অ্যান্ড ব্লগ। আজ তৈরি করে দেখাবো খুবই সহজ ও মজাদার একটি সুস্বাদু নাস্তার রেসিপি। তো চলুন সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে ব্রয়লার মুরগির মাংস 1 ইঞ্চি পরিমাণ করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন সেদ্ধ করে নিব। এজন্য একটি তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার ফলে মুরগির মাংস থেকে এক্সট্রা কোনো গন্ধ আসবে না। আমি মাংসটাকে এই পর্যায়ে এইভাবেই সেদ্ধ করে নামিয়ে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিব। আর নিয়েছি বাঁধাকপি। এই বাঁধাকপিটা আমি কুচি করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি আর সেদ্ধ করে রাখা মাংসটা। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুনের পেস্ট, 3 টেবিল চামচ বেসন, 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার ফলে সুন্দর একটি ঘ্রাণ আসবে বড়া থেকে। দিয়ে দিলাম একটা ডিম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে সবগুলো উপকরণ একটু সময় নিয়ে মেখে নিতে হবে। এই তো আমি এইভাবে মেখে নিলাম। এখন ভেজে নিব। এর জন্য একটি প্যানে দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল। পরিমাণ মতো তেল দিয়ে হাত দিয়ে একটু চেপে চেপে বড়ার শেপটা দিয়ে এক এক করে বড়াগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মোট 9টা বড়া দিয়ে ভেজে নিচ্ছি। বাকি যে বড়ার মিশ্রণটা রয়েছে সেগুলো আমি একইভাবে ভেজে নিব। এক পাশ ভেজে নিয়ে উল্টিয়ে অন্য পাশে আমি একইভাবে ভেজে একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কালার আসা পর্যন্ত বড়াগুলো ভেজে নিতে পারেন। বাকি যেই মিশ্রণটা ছিল একইভাবে সব বড়াটা আমি দিয়ে ভেজে নিচ্ছি। এপিট ওপিট ব্রাউন করে ভেজে নিয়ে এই বড়াগুলো উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন কতগুলো বড়া হয়েছে। আর এইভাবে যদি বাসায় একবার বড়াটি বানান, সবাই মজা করে খাবে আর দ্বিতীয়বার আপনার কাছে এই বড়াটি খাওয়ার আবদার করবে ইনশাআল্লাহ। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার রেসিপিটি ভালো লেগে থাকলে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহর রহমতে সবাই সুস্থ ও ভালো থাকুন। আল্লাহ হাফেজ।